আসসালামু আলাইকুম। আজকে আমি এই দুধ দিয়ে খেজুরির পাটালি দিয়ে পাটিসাপটা পিঠে বানাবো। এখন দুধের ভিতরে নারকেল দিয়ে দিলাম, দুধটা ঘন করে জ্বালাবো। জ্বালে অল্প একটু চালের গুঁড়ো দেবো, দিয়ে একদম ঘন হয়ে যাবে। মানে ক্ষীরে বানাবো। এটা যে ক্ষীরে হয়ে গেছে, এটা এখন ওই পাটিসাপটা পিঠের ভিতরে দেব। সুন্দর করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে, ঘন হয়ে যাবে। টাটকা খেজুরের গুড় দিয়ে শীতকালে পাটিসাপটা পিঠে খুব মজা। দেখেন বন্ধুরা, কত সুন্দর করে আমি নাড়াচাড়া করতেছি। হয়ে গেছে। এবার আমি খেজুরির ঝুলা গুড় দেবো, দিয়ে আটা চালের গুঁড়োটা আবার পাতলা করে গুলাই নেব। গরম পানি দিয়েছি, এই যে এখন চালের গুঁড়োটা দিচ্ছি। পাতলা করে গুলাই নেব, যেরম চিতই পিঠে বানাই যেরম সেরম গুলাই নেব। হাত দিয়ে একদম মিশিয়ে নিচ্ছি। শীতের দিনে বিকেলের দিকে এই যে কোনো পিঠে মাটা খালি ভালোই লাগে। একদম মিশিয়ে নিচ্ছি গোলানেটা। এই যে এখন তাওয়া গরম করে তেল তাওয়ায় হালকা একটু মিশিয়ে তাই গুলানেটা দিয়ে দিচ্ছি, দিয়ে চারিদিকে মেলাই দিছি। ভিতরে ক্ষীরা দিয়ে দিলাম, যেটা আমি দুধ দিয়ে নারকেল দিয়ে আর অল্প একটু চালের গুঁড়ো দিয়ে বানাইছিলাম, সেটা ওর ভিতরে দিয়ে তাই পাটিসাপটা পিঠেটা এখন তাওয়ার থেকে মোড়াবো। কত সুন্দর উঠে যাচ্ছে। হয়ে গেছে আজকে আমার সুন্দর মজাদার পাটিসাপটা পিঠে। কি মজা যে লাগছে এই পিঠে খাতি। অল্পগুলাই অনেকগুলো পিঠে হয়েছে। প্রত্যেকটা পিঠে আমার সুন্দর হয়েছে। আপনাদের যার যার এই পিঠে বানাতে ইচ্ছা করবে, আমার আইডি সার্চ দিয়ে দেখে তারপর এরম করে সুন্দর করে পিঠেগুলো বানাবেন। কীভাবে গুলাইছি, কীভাবে বানাইছি, ক্ষীরে ভিতরের ক্ষীরা কীভাবে তৈরি করেছি। পিঠেগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তা আমার লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। শেষ আজকে আমার মজাদার পাটিসাপটা পিঠে।